হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা পুজো করে নিয়েছি আর এখন আম নিয়ে চলে এসেছি, কেননা আজকে হবে আমের আচার। ঠিক আছে, তো আগের দিন যে আচারটা হয়েছিল, তো সেই আচারের তো আমি তোমাদেরকে রেসিপি দিতে পারিনি, কিন্তু আজকে আমি তোমাদেরকে আমের আচারের রেসিপি দেবো। ঠিক আছে, মা কিভাবে আমের আচার করে। আর আজকে কি বলো তো, মায়ের একটা বুদ্ধি বেরিয়েছে, সেই জন্য না আমাদের তাড়াতাড়ি আচার করা হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখাবো আর বলবো। তাহলে চলো, এই যে দেখো মা আম কাটতে বসে গেছে। এই যে সব আমগুলো না কেমন হলুদ হলুদ হয়ে গেছে ভেতরে, দেখেছো? পাকার তো এখন টাইম, তো আম তো পেকেই যাবে। আর দুই একটা কাঁচা কাঁচা আছে, আর সব ভেতরে হলুদ একদম। মা তাই বলছে, হ্যাঁ তোর জন্য এখন মানে আচার বানাতে হচ্ছে। কেন কি বলো তো, আমি বলেছি যে আগের যে আচারটা বানিয়েছিল সেটা তো শেষ হয়ে গেছে, তাই আমি বলেছি যে আমাকে আলাদাভাবে আবার নতুন করে আচার বানিয়ে দাও। এই দেখো আম সব ছোলা হয়ে গেছে। এখন মা এই যে লম্বা লম্বা করে আমগুলো কাটবে, আর আটিগুলো না প্রচণ্ড শক্ত হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য কাটতে একটুখানি টাইম লাগছে। আর মাকে আমি বলেছিলাম যে তুমি ওঠো, আমি করছি। মা বলছে থাক, তোর করতে হবে না, একটু পরে ডাক্তারের কাছে যাবি, তাড়াতাড়ি রেডি হ, তারপরে ডক্টর দেখিয়ে চলে আয়, কেননা বাইরে তো প্রচণ্ড রোদ, সেই জন্য। আর এই বছরে আমাদের এই যে 2বার আচার তৈরি হচ্ছে, মিষ্টি আচার। আর মা জানো তো আম তেলও বানিয়েছে সেদিন। কি বলো তো, আমি সেদিন বাড়িতে ছিলাম না, মা সেদিন মানে হট করে আম কেটে সেই আম তেল বানিয়ে ফেলেছে, কিন্তু আমি আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তো দেখো আম সব কাটা হয়ে গেছে, এখন হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রাখবে। তারপরে দেখো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল, সেটা জল ঝরে গেছে, তারপরে যে হলুদ লাগিয়ে এখন এই থালাতে মানে সাজিয়ে দিচ্ছে। আর বেশিও আম না, 8-9টা আম তো, বেশি হয়ও নি, এই 2টো থালাতেই ধরে গেছে। এখন মা আমাকে বলেছে তুই এইগুলো ধরে রোদ্রে দিয়ে আয়। এই দেখো মা আম তেল বানিয়েছে, সেইটাই যে মা রোদ্রে দিয়েছে, আর মৌরি রোদ্রে দিয়েছে। আর এই যে 2টো থালা, সেটাও নিয়ে এসেছি রোদ্রে দেওয়ার জন্য। কি বলো তো, আগের দিন মা আচার করেছিল, সেখান থেকে মশলা অনেকটাই বেঁচে গেছে, তো সেই মশলা আছে, সেই জন্য অল্প পরিমাণে মানে রোদ্রে দিয়েছে। আর এই যে দেখো আমাদের বাড়ির লজ্জাপতি গাছ, এই যে আমি ওকে একটু লজ্জা দিচ্ছিলাম, কিন্তু মোটেই লজ্জা পাচ্ছিল না, একটু ধীরে ধীরে লজ্জা পাচ্ছিল। তো রেডি হয়ে আমি ওই কাণ্ড করছিলাম। তারপরে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একদম হচ্ছে ডক্টরের কাছে যাওয়ার জন্য। আর রাস্তায় একটু হেঁটে এসেই টুকটুকি পেয়ে গেছি, তো টুকটুকিতে উঠে পড়েছি। ঠিক আছে, তো কি বলো তো, সেরকম কোনো প্রবলেম হয়নি। কিছুদিন ধরে আমার হাতে ব্যথা করছিল, সেই জন্য ডক্টরের কাছে যাচ্ছি। তারপরে দেখো আমি আর সেভাবে ভিডিও করিনি, কেননা আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম বাড়ি এসে। তারপরে দেখো মা সন্ধ্যার সময় বসে গেছে এই যে আচার বানাতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য, এবার ফোড়ন দিয়ে দিল জিরে আর শুকনো লঙ্কা। জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, এই 3টে জিনিস দিয়েই মানে ফোড়ন দেবে। ঠিক আছে, আচারে। আর এই যে এরপরে দেখো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিল, কেমন ধোঁয়া উঠছে দেখো কড়াই দিয়ে। আর তোমরা কিভাবে আচার তৈরি করো আমাকে কমেন্টে লিখতে পারো। আমার মা কিভাবে বানাচ্ছে সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবই। তারপরে দেখো ওই সোমবারের ওইটা নামিয়ে নিয়েছে, তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে জলটা একটু ফুটে আসলেই ওর মধ্যে চিনি দিয়ে দেবে। আর তোমরা কারা কারা মিষ্টি আচার খেতে পছন্দ করো আমার মতো? আমি তো ভীষণই ভালো খাই মিষ্টি আচার, আর আম তেলও ভীষণ পছন্দ আমার। দেখো চিনি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ভালো করে চিনি আর জলটাকে না ভালো করে ফোটাবে। এই যে অনেকটা ফুটে এসছে, তারপরে যে মশলাটা নামিয়ে রেখেছিল, যে সোমবারের মশলাটা, ওইটা আবার দিয়ে দিচ্ছে ওর মধ্যে। এবার ভালো করে জ্বালাবে। ঠিক আছে, আর এই যে তোমাদেরকে বলছিলাম না যে হচ্ছে মা তাড়াতাড়ি কিভাবে আমের আচার করলো আজকে। মায়ের একটা বুদ্ধিতে মা এটাই বুদ্ধি করেছে যে প্রেশার কুকারে 2টো সিটি মারবো, আমটা একটু নরম হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এই যে তোমার চিনির জলটা জ্বালাবে মশলার মধ্যে দিয়ে, এবার ওর মধ্যে আমটা দিলে তাড়াতাড়ি তোমার আমটাও সেদ্ধও হয়ে গেল, আর তাড়াতাড়ি আচারও হয়ে গেল। সেই জন্য মায়ের বুদ্ধিতে মা এটা করেছে। ঠিক আছে, আগের দিন মানে আম এরকম দিয়েছি, অনেকটা টাইম লেগে গেছিলো, সেই জন্য মা বলছে আজকে আমি প্রেশার কুকারে সিটি মারবো 2টো, তারপরে হচ্ছে আচার করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে, যে জলটা ছিল, তো মা এখন সেই জন্য এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে।
তারপরে যে আমাকে বললো একটু ভাজা মশলাগুলো গুঁড়ো করে দে মিক্সারে। তো এই যে পাঁচফোড়ন আর মৌরি দিয়েছে, সেটাই আমি এই যে গুঁড়ো করে নিয়ে এসেছি। আর কি বলো তো, এত লঙ্কা দিচ্ছে কেন? আমি বলেছি একটু স্পাইসি স্পাইসি খাবো এই আচারটা, ঠিক আছে, সেই জন্য একটু একটু ঝাল ঝাল করো। তারপরে আর একটু শুকিয়ে আসলে এর মধ্যে মা ওই যে ভাজা মশলাটা দিয়ে দেবে। মশলা দেওয়া হয়ে গেছে, আর দেখো মা নামিয়েও ফেলেছে এই যে আচার শুকিয়ে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও।